এই মুহূর্তে আমি আপনাদের একজন ৬৫ বছর বয়স্কা মহিলাকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি। যিনি আমাদের কাছে আল্ট্রাসোনোগ্রাফি একটা রিপোর্ট নিয়ে এসেছিলেন। সেই রিপোর্টে দেখা যাচ্ছিল যে প্রায় ১২.৫ ইন্টু ৮.৪ সেন্টিমিটার, প্রায় একটা কমলালেবু সাইজের তার টিউমার পেটের মধ্যে ছিল। যেটাকে আ পরি আ ডাক্তারি পরিভাষায় বলা হয় রাইট অ্যাডেনেক্সিয়াল লার্জ কমপ্লেক্স মাস। এবং তার সঙ্গে তার পেটের মধ্যে জল জমেছিল, যেটাকে আমরা ডাক্তারি পরিভাষায় মাইল্ড অ্যাসাইটিস বলি। এবং এটা তিনি প্রায় অনেকদিন ধরে ভুগছিলেন। আ তিনি গাইনোকোলজিস্ট গিয়েছিলেন, তারা তাকে অপারেশনের কথা বলেন। কিন্তু তিনি অপারেশন না করে আমাদের কাছে চলে আসেন এবং আমরা যখন তাকে দেখলাম, আ দেখার পর আমরা এক্সামিনেশন করে দেখলাম তার নিচের পেটটা শক্ত হয়ে রয়েছে এবং দুটো সাইডই ডান দিক বাঁ দিক শক্ত হয়েছিল। আ প্রচন্ড ব্যথা, কনকনে ব্যথা, ছুঁচ ফোটানো ব্যথা ছিল। এবং তার সঙ্গে দেখা যাচ্ছিল উনি বলছিলেন যে ব্যথাটা কোনো একটা জায়গায় নির্দিষ্ট থাকছে না। নড়ে চড়ে বেড়াতো। ঝাঁকুনিতে বা মুভমেন্ট করলে ব্যথাটা আরো বেড়ে যেত এবং আ স্টুল এবং ইউরিন ক্লিয়ার হতো না। তার সবসময় তার ইউরিনে একটা জ্বালা ছিল এবং আমরা ইউরিনারি রিপোর্টে দেখলাম ইউরিনারি ইনফেকশন ছিল। পেটটা সবসময় ভরা থাকতো। তার খেতে পারতেন না। আম প্রচন্ড অ্যাসিডিটি এট দি সেম টাইম তার ফ্ল্যাচুলেন্স মানে গ্যাস বেশি ছিল, বুক জ্বালা করত। তো এই সমস্ত, তার এমনিতেই প্রেশার আছে। এই সমস্ত সিম্পটম নিয়ে আমি আ আমাদের রেজিস্ট্রারকে দেখাতে অনুরোধ করব যে ১ম তার যে আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টটা দেখুন, সেখানে লেখা রয়েছে যে রাইট সাইডেড অ্যাডেনেক্সিয়াল মাস। একটু নিচের দিকে নামান, দেখুন লেখা রয়েছে রাইট সাইডেড লার্জ কমপ্লেক্স মাস মাইল্ড অ্যাসাইটিস। এটা উনি আমাদের কাছে নিয়ে এসেছিলেন গত বছর ২০২৪ এর ডিসেম্বর মাসে। যাই হোক, এবং তার সঙ্গে তার ক্যান্সার মার্কারগুলো CA 99 এবং CA 125 আমি দেখাতে অনুরোধ করছি। দেখুন ওখানে হয়ে আছে CA 99, ওটা প্রায় ১০২ এবং CA 125 প্রায় ৩২২ এর মতো। যেগুলোর আ নরমাল ভ্যালু আ নরমাল ভ্যালু আমি একটু অনুরোধ করব আমাদের গ্রুপে। CA 99 37 নরমাল ভ্যালু আর CA 1 সেখানে হয়েছিল 102 102 আর CA 125 আ ন নরমাল ভ্যালু 35, সেখানে হয়েছিল 322। তাহলে বুঝতে পারছেন 35 নরমাল ভ্যালু, সেখানে হয়ে গিয়েছিল 322। তাহলে কতটা ইনক্রিজ করে গেছিল। এখন এই কন্ডিশনে দাঁড়িয়ে একটা সাসপেক্টেড আমরা ম্যালিগন্যান্সির কথা ভাবছিলাম। যাই হোক, হোয়াটএভার মে বি দ্য নোসোলজিক্যাল ডায়াগনোসিস, আমরা সেগুলো অবশ্যই আমাদের ইনডাইরেক্টলি কাজে লাগে প্রেসক্রিপশনে, ডাইরেক্টলি হয়তো কাজে লাগে না। কিন্তু আমরা হোমিওপ্যাথিক টোটালিটির উপরে ডিপেন্ড করে আমরা যখন ওষুধ দিই তার সমস্ত সিম্পটমের উপর ডিপেন্ড করে, তখন এগুলো মিরাকুলাস রেজাল্ট দেয় বা আমরা বলতে পারি একটা অদ্ভুত রেজাল্ট দেয় এবং সেটা আমরা বহু হোমিওপ্যাথ এটা করে থাকেন এবং তার সঙ্গে আমাদের চেম্বারেও আমরা প্রতি মুহূর্তে এটা লক্ষ্য করি। যদি সঠিকভাবে প্রেসক্রিপশন করা যায়, দেখুন তারপরে এই যে ৬ মাস, ৭ মাস হয়ে গেল। আমরা ১ম ওর প্রেসক্রিপশন অন দি বেসিস অফ টোটালিটি এবং সিম্পটমস, এনজাইটি এবং টোটালিটির উপর ডিপেন্ড করে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে আমরা ওকে প্রেসক্রিপশন করেছিলাম যে ওষুধটা, সেটা হচ্ছে মেডোরিনাম। এবং মেডোরিনাম আমরা ওকে প্রেসক্রাইব করার পর তারপর থেকে পেশেন্ট দ্রুত উন্নতি শুরু হয়। তার এই যে ব্যথা কমতে শুরু করে এবং পেটের মধ্যে যে মাসটা ছিল সেটাও আস্তে ছোট হতে থাকে এবং পেশেন্ট অনেক বেটার ফিল করতে থাকেন। তারপরে আমরা এসে আম ওনাকে আবার, পেশেন্ট যখন একটা জায়গায় স্ট্যান্ড স্টিল হয়ে যায়, যখন তারপর ফার্দার ডেভেলপমেন্ট হচ্ছিল না, তারপর ওনাকে আমরা পোটেনসিটা চেঞ্জ করি। আমরা ওনাকে ওই ডিসেম্বরের পর ফেব্রুয়ারিতে এসে বা আমরা ওকে মেডোরিনাম 10 এর একটা ডোজ দিই এবং ফেব্রুয়ারির পর আমরা এখন ওকে এই যে লাস্ট আমরা ওকে আল্ট্রাসোনোগ্রাফি করলাম, তাতে আমি যে রিপোর্টটা পাচ্ছি সেটা আপনাদের সামনে রাখছি। রিপোর্টটা একটু দেখানো হোক। দেখুন একটা লার্জ কমপ্লেক্স মাস ছিল, অ্যাসাইটিস ছিল তার সঙ্গে। এখন দেখুন একদম নিচে চলে যান, একদম নিচে দেখুন পরিষ্কার হচ্ছে নরমাল ফাইন্ডিংস এবং এখানে দেখুন অ্যাডেনেক্সাতে বলছে বোথ অ্যাডেনেক্সা অ্যাপিয়ার্স নরমাল, অর্থাৎ রাইট অ্যান্ড লেফট অ্যাডেনেক্সা দুটোই নরমাল আছে। তাহলে অত বড় কমলালেবু সাইজের একটা মাস শুধুমাত্র এই ৬ মাসের মধ্যে ফাইনালি মেডোরিনাম দিয়ে কিন্তু চলে গেল
এবং পেশেন্টের ব্যথা ট্যাথা সব চলে গেছে। আমি এখন ডাইরেক্টলি পেশেন্টের কাছে চলে যাব। উনি কি নিয়ে এসেছিলেন এবং এখন কেমন আছেন উনি আপনাদের বলবেন। ছোট্ট করে বলুন, কি নিয়ে এসেছিলেন আর এখন কি অবস্থা? কি নিয়ে সমস্যাটা সমস্যাটা ধরে যাচ্ছে না তো। কি ছিল? আগে, আগে তো ওই টিউমার এগুলো ক্যান্সার এটা ধরে যাচ্ছে না এটাই। আর এখন তো এলা দেখি ইয়ে যেতে কই আমি জানি না কেমন করি এখন বেতাটা কমাইছে ব্যথা নাই শক্ত ভাবটা পেটে শক্করা নাই ব্যথা নেই, অত ভাবটাও নেই। ব্যথা একদম আর বুঝতে পারেন না। শক্ত ভাবটাও আর কিছু বোঝা যাচ্ছে না। পেট পেটটা স্বাভাবিক হয়ে গেছে মনে হচ্ছে। পেটটা এলা স্বাভাবিক হয়ে গেছে যে ওই যেলা খাচ্ছি সেলা অল্প করে আর কি ওই পেটটা জারণ হয় না বেশি। এছাড়া এখন আপনি সব কাজকর্ম করতে পারছেন? হালকা কাজ করছি। সব এখন এখন আপনি আগের থেকে সুস্থ বোধ করছেন না করছেন না? আর সুস্থ হয়ে কাম করছি। সুস্থ বোধ করছেন, টান পড়ছে। ওনার একটু আঞ্চলিক ভাষায় উনি কথা বলছেন, তাই একটু বুঝতে অসুবিধা হচ্ছে আমাদের। কিন্তু এই মুহূর্তে উনি যেটা বলতে চাইছেন যে আগে আপনি তো অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে গেছিলেন, গাইনোকোলজিস্টের কাছে। তারা কি বলেছিলেন আপনাকে? তারা কি বলেছিল? হ্যাঁ অপারেশন করিবা কইছিল তাই অপারেশন তো হয় না। কেন অপারেশন করলেন কেন? ওই তো বলে ক্যান্সার টিউমারের কারণে অপারেশন হইবে না ওটানো করে নাই। বললো অপারেশন করা যাবে না? না যাবে না কেন অপারেশন করা কেন যাবে না বললেন? এলাও যে ঘুমাই মুই এলাকে গই মামাই না কইবে এগুলো কে আমার কিতে অপারেশন করি নাই টিউমার ক্যান্সারের বলে হুগি বলে আচ্ছা, টিউমার ক্যান্সার হয়ে গেছে বলে উনি অপারেশন করতে চাইলেন না। করে না। ওই যে টাকাটা ছেলে জামাই অপারেশন করবে চাই গেল জামাই যে টাকা চাই গেল 2.5 লাখ টাকা নিগিত চাই গেল। 2.5 লাখ টাকা চেয়েছিল। হ্যাঁ নিগিত করে নিবে চাই গেল। ভাবুন আপনারা, এই কেসটার জন্য 2.5 লাখ টাকা চাওয়া হয়েছিল এবং অপারেশনে ওনাকে যথেষ্ট ভয় পেয়েছিলেন যে এটা ক্যান্সার হয়ে যেতে পারে, সেই জন্য ওনারা অপারেশন করতে চাইছিলেন না। এই পরিস্থিতি যে আমাদের শুধুমাত্র একটি ওষুধ নেডোনিলাম, তার 2টি পোটেন্সি দিয়ে পুরো মাসটাই এখান থেকে চলে গেল এবং পেশেন্ট এখন মুখ চোখ দেখেই বুঝতে পারছেন উনি যথেষ্ট ভালো আছেন এবং খাওয়া দাওয়াও ভালো করছে, ওনার কাজকর্ম ভালো করতে পারছেন। তা সব নিয়ে আপনি হোমিওপ্যাথিতে আপনার আস্থা তৈরি হলো হোমিওপ্যাথিতে? হিমু তো এই হিমু দেয়া তো কিবা হইল এলা দেয় তোমার এইখানে আইছি উঠে তো দিয়ে আইসা তোমার আইছি আচ্ছা, সব ঘুরে এসে তারপর এখানে ওই যে শীতের বুড়ো একটা মোর ভাউজ আছে হোস্টারের মোর ভাইজা না আন্নে বা আছে সোমাই নাম সোমাইরু সোমারি নাম সোমারি শীতলপুরের ওই ওই ও মায় মোর ভাব জিরান সব বাতে করে কেস ছিল সেটাও ওই ভাইটা সব মুখে ধরাইছি যে আরেকদিন ক্যান্সার ছিল, সে ভালো আছে, সে তোমাকে কাঁদিয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে, তুমি সুন্দর করে বলেছো। আর আরো কিছুদিন তুমি আমাদের সঙ্গে চলো, আমার চিকিৎসায় থাকো। তারপর তোমাকে আমরা ঠিক সময় মতো বুঝলে আমরা তোমাকে ছেড়ে দেবো। সকলকে ধন্যবাদ। খুব সুন্দরভাবে উনি ব্যক্ত করলেন এবং হোমিওপ্যাথিতে যেগুলো সম্ভব সেগুলো আমরা দেখতেই পাচ্ছি এবং বিভিন্ন ডাক্তারেরা আমাদের বিভিন্ন ক্লিনিকে এই কাজগুলো কিন্তু প্রতিদিন করে যাচ্ছেন তাদের সামর্থ্য অনুযায়ী। এটা এবং হোমিওপ্যাথি প্রোপাগেশন, প্রলিফারেশন, প্রমোশনের জন্য আমরা এই কেসগুলো জনসমক্ষে আনি যাতে হোমিওপ্যাথিক ডেভেলপমেন্ট আরো হয়। ধন্যবাদ।